ট্রেন সরকার চালালেই লস, বেসরকারিতে লাভ হয় কিভাবে? জরুরি প্রয়োজনে ট্রেন যাত্রার টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়েননি এমন মানুষ খুব কমই আছেন। প্রয়োজনের সময় ট্রেনের টিকিট পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়। যাত্রীর অভাব না থাকা এবং আসন সংখ্যার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলা ট্রেনে এরপরও সরকারের বছরের পর বছর কোটি কোটি টাকা লোকসান দিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর মাত্র একবার ট্রেন থেকে লাভ করেছিল সরকার, এরপর আর লাভের মুখ দেখেনি, অথচ বেসরকারি খাতে ঠিকই লাভ করছে ট্রেন। ট্রেন থেকে সরকারের লাভ না হওয়ায় 13 জোড়া ট্রেন ইজারার মাধ্যমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। নতুন করে ওই তালিকায় আরো 17 জোড়া যুক্ত হতে যাচ্ছে। রেলওয়ে বলছে বেসরকারিভাবে 7টি ট্রেন পরিচালনায় বছরে প্রায় 100 কোটি টাকা আয় করবে রেল। প্রশ্ন উঠেছে, বেসরকারি ব্যবস্থাপনায় রেল লাভ করলেও সরকারি ব্যবস্থাপনায় কেন কোটি টাকা লোকসান শুনতে হচ্ছে? রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, কম দূরত্বেও ট্রেন পরিচালনায় সরকারের ব্যাপক লোকসান হয়। এক্ষেত্রে তিনি কম ভাড়া, উচ্চ পরিচালন ব্যয়, ব্যাপক টিকিট ফাঁকির সমস্যাকে দুষছেন। অভিযোগ রয়েছে, কেউ কেউ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ না করে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অর্থ দিয়ে যাতায়াত করে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, নতুন 17 জোড়ার মধ্যে পশ্চিমাঞ্চলে 11 জোড়া এবং পূর্বাঞ্চলে 6 জোড়া যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে রেল। এজন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে উন্মুক্ত দরপত্র ডাকা হবে। এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে রেলওয়ে সদর দপ্তরে। তবে এ উদ্যোগে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও ভাড়া বৃদ্ধি এবং নিম্ন আয়ের মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টির সংখ্যা রয়েছে। এরপরও সরকার বন্ধ থাকা আরো 35 জোড়া যাত্রীবাহী ট্রেন মেরামত করে বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে বুয়েটের অধ্যাপক ডক্টর এম শামসুল হক বলেন, রেলের যে সম্পদ রয়েছে তাতেই রেল লাভজনক হতে পারে। রেলের আয় বাড়ানোর স্বীকৃতি পথ হচ্ছে কন্টেইনার ও মালামাল পরিবহন বাড়ানো, কিন্তু এ পথে রেল হাঁটছে না। রেল ট্রেন ইজারা দেওয়ার পথে হাঁটছে। প্রয়োজন মতো নিজস্ব ওয়ার্কশপের সক্ষমতা বাড়িয়ে নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারলে দেশের ট্রেন ও রেল লাভজনক হবে। রুবাইয়াত জান্নাত, কিশোরগঞ্জ এক্সপ্রেস।